নমস্কার বন্ধুরা, আমি তনুজা। সাতবাহারের রান্নাকে আপনাকে স্বাগত জানাই। কর্তামশাই যখন হঠাৎ করে বাড়িতে খাসির মাংস নিয়ে আসে, তখন বাড়িতে থাকা রোজগারের মশলা দিয়ে ও ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বাজি মাত করে দিলাম। আপনারাও স্টেপ বাই স্টেপ পদ্ধতি ফলো করলে আপনারাও ঘরে থাকা অল্প কিছু মশলার ও উপকরণের মাধ্যমে অসাধারণ এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। বাজার থেকে আনা মাংসের টুকরোগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ ও 2 টুকরো লেবুর রস চিপে দিয়ে সেগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা মাঝারি সাইজের বা ছোটো তো মাঝারি সাইজের পেঁপা টুকরো করে খসা সমেত ওর মধ্যে দিয়ে নেব। দিয়ে জল দিয়ে ঢাকনা বন্ধ করে সিদ্ধ করার জন্য গ্যাসের চুলায় বসিয়ে দেব। এই রান্নার উপকরণগুলি হলো আদা বাটা, রসুন বাটা, বড় বড় টুকরো করে রাখা আলু, কয়েক কোয়া রসুন, বেশ খানিকটা পেঁয়াজ কুচি, টমেটো টুকরো করে নেওয়া, ধনেপাতা কুচি, চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো ধারে সরিয়ে রেখে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াই গরম করে তার মধ্যে আমি সাদা তেল বেশ খানিকটা পরিমাণে দিয়ে নেব এবং তেল গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব সেই টুকরো করে রাখা আলুগুলি। আমি আলুতে এখানে নুন বা হলুদ কোনো মশলাই মেশাইনি। এই মতো অবস্থায় লবণ মিশিয়ে নেওয়া মানে আলুর মধ্যে থেকে সমস্ত জল বেরোতে শুরু করবে, ভাজতে সেতে দেরি হবে। আমি সেই জন্য নুন দিইনি, এমনিতেই ভেজে নিচ্ছি। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আলুগুলো গরম তেলের মধ্যে ছাড়বেন, কড়াইয়ের গা ঘেঁষে ছাড়বেন। ছপাত করে তেলের মধ্যিখানে আলুর টুকরোগুলো দিয়ে গরম তেল ঠিকরে আপনার হাতে পায়ে বা যেখানে হোক পুড়ে যেতে পারে। আস্তে আস্তে কড়ার গা ঘষে ছাড়লে পুরো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আলুগুলি ভাজতে ভাজতে তার মধ্যেই প্রেসারের 2টি সিটি পড়ে গেছে, একটু সরিয়ে রাখবো দমে। এবং লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে আমার, আমি একটা পাত্রে তুলে রাখবো। যেহেতু আলু কোনো মশলা ছাড়াই ভেজেছি, সেহেতু তেলগুলো খুবই স্বচ্ছ এবং কোনো রকমভাবে পুড়ে নষ্ট হয়ে যায়নি। এই তেলের মধ্যে এবার হাফ চামচ মতো চিনি দিয়ে নেব। রান্নাতে অল্প পরিমাণ মিষ্টি দেওয়ার ফলে সমস্ত মশলার উগ্র স্বাদগুলোকে যেমন ব্যালেন্স করবে, তেমনি এই লাল করে গলিয়ে নেওয়ার ফলে রং আসবে। এবার এর মধ্যে দিয়ে নেব ফোড়ন। ফোড়নে দেব শুকনো লঙ্কা, এলাচ ফাটিয়ে দেব, নাহলে ঠিকরে গায়ে আসার সম্ভাবনা থাকবে, লবঙ্গ এবং কয়েকটি তেজপাতা এবং দারচিনির কয়েকটি টুকরো। এগুলোকে 1 মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে নেব পেঁয়াজের টুকরো করে রাখা পেঁয়াজগুলি বা কুচিয়ে রাখা পেঁয়াজগুলি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে একটু লবণ উপর থেকে ছড়িয়ে দেব। এর ফলে লবণ দেওয়ার ফলে পেঁয়াজগুলি থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজতে একটু কম সময় লাগবে বা তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যাবে। নাড়িয়ে চাড়িয়ে একটু সময় নিয়ে লাল লাল করে বেরেস্তার মতো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে নেব রসুন বাটা। রসুন বাটাগুলি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে।
থেকে 4 মিনিট লাগবে ভাজতে। বা আপনারা যখনই খুন্তি দিয়ে কড়াইয়ের মিশ্রণটি নাড়ানোর সময় বুঝবেন যে কড়াইয়ের গায়ে লেগে লেগে ধরতে শুরু করেছে বা একটু একটু আটকাতে খুন্তিটা আটকাতে শুরু করেছে, তখনই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। এবার সে মতো অবস্থায় দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। যখনই কষাতে কষাতে একটু সময় কিছুক্ষণ পরে দেখবেন যে মশলাগুলি গায়ে লেগে যাচ্ছে, তার মধ্যে দিয়ে দেবেন টুকরো করা টমেটোগুলি, রসুনের কোয়া এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি। কষাতে কষাতে টমেটোগুলি গলতে থাকুক। তার মধ্যে প্রেসার খুলে মাংসের অবস্থাটা দেখি। মাংসের মূল উপাদান হচ্ছে প্রোটিন। যেহেতু আমাদের মুখগহ্বরে কোনো প্রোটিন ভঙ্গক এনজাইম বা উৎসেচক থাকে না, সেই কারণে চিবানোর সময় অন্যান্য খাবারের মতো মাংস মুখের মধ্যে গলে যায় না, বরং কচকচ করে। সহজ করে বললে, মাংস বা প্রোটিনের মধ্যে যে সন্নিবেশ থাকে সেটাকেই ভাঙতে সাহায্য করে এই কাঁচা পেঁপা। যার কারণে পেঁপা দিয়ে রান্না করা হলে মাংসের অভ্যন্তরীণ প্রোটিনের বন্ধনগুলি খুব সহজে খুলে যায়, তাই তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয় এবং খাবারের স্বাদ অনেক বেড়ে যায়। সেই জন্য এই রান্নাতে এই কাঁচা পেঁপার টুকরোগুলোই দেয়া। নাহলে বলুন না, কেই বা চায় স্বাদ করে পেঁপা খেতে? আপনি গৃহিণী হলে আপনি শুনেই থাকবেন যে আমি রুগী নাকি তাই যে পেঁপার তরকারি খাবো। যাকগে, সেই যাই হোক, কষানো মশলার উপরে সিদ্ধ করে রাখা মাংসের টুকরোগুলো তুলে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডারের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। তারপরে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে কষানোর পরে 1.5 চামচ মতো ধনে গুঁড়ো এবং 1/2 চামচ বা তারও একটু কম জিরে গুঁড়ো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তারপরে সিদ্ধ করে রাখা যে মাংসের জল বা মাটন স্টকটি তরকারি কষানোর এর উপরে দিয়ে ঝোল বানিয়ে নেব। নিয়ে আলু সিদ্ধ করার জন্য 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে ধনেপাতা কুচি দিয়ে এবং উপর থেকে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম মাটনের ঝোল খুবই সুস্বাদু, গরম গরম ভাতের সাথে খুবই দারুণ লাগে। ধন্যবাদ।